হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির হাল খারাপ। সত্যি কথা বলতে কি ফ্রেন্ড, কয়েকদিন ধরে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ চলছে, প্রায় সবারই কম বেশি। অর্থনৈতিক দিক থেকে এবং পরিবার, এই দুটো দিক যেন তার উপরে জবরদস্ত একটা ভারী এনার্জি পড়ছে তোমার প্রিয় মানুষটির উপরে। আজকে পরিবার, থার্ড পার্টি এবং অর্থনীতি তিনটে দিক থেকে বেশ চাপ রয়েছে। মানে তোমার প্রিয় মানুষটির উপরে হয়তো মানে চাপ কীরকম বলো তো ফ্রেন্ড, একটা ভুল ধারণা তার ছিল এই সকল মানুষজনকে নিয়ে। এই যে 3D দুনিয়ায় না ফ্রেন্ড, এই যে সম্পর্ক, টাকা পয়সা, রূপ রং, আরাম আয়েস, ভোগ বিলাস, এইসব জিনিসগুলো মিথ্যে। সত্য হচ্ছে তোমার সোল এবং তোমার লাইফ পারপাস, সোল পারপাস তোমার হচ্ছে কর্ম, তাই না ফ্রেন্ড? আর বাকি যা কিছু হচ্ছে সবটাই একটা খেল চলছে। তোমার প্রিয় মানুষটি এই 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ের উপর প্রচুর ইনভলভ ছিল এবং হচ্ছে টাকা পয়সা, রূপ রং, অহংকারে প্রচুর ভরা ছিল। পরিবার নিয়ে অহংকার, থার্ড পার্টি নিয়ে অহংকার, রূপ রং নিয়ে অহংকার, টাকা পয়সা নিয়ে অহংকার, এই যে প্রচুর পরিমাণে যে এক প্রকারে তার সেগুলোতে ডুবে থাকতো, মনে হতো যেন তার ওটাই জীবন, ঠিক আছে, এবং সে সেটাই ভাবে, বা তার পরিবারও এমন। তার জন্যে না আজকে তার হাল খুব খারাপ। সে ভুল জিনিসকে জীবনে প্রশ্রয় দিয়েছিল, আর ভুল জিনিসকে প্রশ্রয় দিলে তার মাসুল তো তাকে পেতেই হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। সেই জন্য কিন্তু তার অর্থনীতি একদম পুরো যেন হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। যে জিনিসগুলোতে বা যে ডালে সে ভর দিয়েছিল সেই ডাল তার ভেঙে পড়েছে। অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যা, পরিবার এবং থার্ড পার্টি যদি কোনো লাভ রিলেশনশিপ হয় না ফ্রেন্ড, তো সেদিকে এবং বাকি যে দিকগুলো, এটা হওয়ার পেছনে কারণটা কি ফ্রেন্ড, যে তার পরিবার বা থার্ড পার্টি এগুলো তো সব স্বার্থের সম্পর্ক। এগুলো তত সময় তোমার সঙ্গে চিপকে থাকবে যত সময় তার স্বার্থ থাকবে, যত সময় তার নিড থাকবে তোমার সঙ্গে, ঠিক আছে। যখনই কমপ্লিট হবে তখন তাদের আসল চেহারা দেখিয়ে দিয়ে তার কেটে পড়বে। এটাই তো কার্মিকদের খেল, এটাই তো কার্মিকদের অ্যাকচুয়ালি কাজ। আর যখনই কেটে পড়বে নেক্সট টাইম আর তার সঙ্গে জুড়তে পারবে না। এটাই হচ্ছে কার্মিক সার্কেল। এই হচ্ছে কার্মিক ওয়ার্ল্ড। এসে পুরোপুরি নিজেকে ডুবিয়ে রেখেছিল, এই মানুষজনকে নিয়ে প্রচুরভাবে ডুবে গিয়েছিল যে এটাই জীবন, এটাই সব কিছু। আর সেই তিনটি দিক থেকে তোমার প্রিয় মানুষটির উপর ভারী মাপের একটা ফেলা হচ্ছে এবং সে কিন্তু আইসোলেট, এই যে হ্যান্ডিক্যাপ না, আইসোলেট পুরো ফ্যামিলি নিয়ে। এখানে ফ্যামিলি এনার্জি চলে এসছে, এটাও ফ্যামিলি এনার্জি। পরিবারে তার কিছু একটা মারাত্মক কিছু হয়েছে, বা হচ্ছে পরিবারের সঙ্গে এই কয়েকদিন ধরে একদম তালমেলই খাচ্ছে না। যে ভ্রান্ত ধারণাগুলো ছিল মানুষজনকে নিয়ে, সেই ধারণাগুলো তার এক এক করে ব্রেক হচ্ছে। আজ সে আইসোলেট ফিল করছে এবং হচ্ছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। এই যে হ্যান্ডিক্যাপ, কোনো থার্ড পার্টি ছিল, সে একে হ্যান্ডিক্যাপ করেছে, নিজেও এর থেকে দূরে সরে যাচ্ছে। আর তোমার প্রিয় মানুষটি হাল দেখো, অর্থনৈতিক দিক থেকে, কেরিয়ারের দিক থেকে এবং তার নিজের হচ্ছে মেন্টাল দিক, সব দিক থেকে এক প্রকারে হাল খুব খারাপ রয়েছে তোমার প্রিয় মানুষটি। হয়তো ছোটোখাটো চোটও লাগতে পারে তোমার প্রিয় মানুষটির উপরে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। গিভ অ্যান্ড টেক চায়, জীবনে একটা গিভ অ্যান্ড টেকের হোক। ভুল রাস্তায় পড়ে গেছে, তার জন্যই তো সে মনে করছে যে একটা সম্পর্ক আমার হোক যেটা গিভ অ্যান্ড টেকের হবে। বা হচ্ছে সে এককালে কোনো একটা মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেকের ছিল, সে তার কিং বা কুইন, সে তার কিং বা কুইন যার সঙ্গে গিভ অ্যান্ড টেকের ছিল, আর সেই মানুষটা এই মানুষটাকে একদম ছাড়তে চাইছিল না। সে হচ্ছে আর কেউ নয় ফ্রেন্ড, সে হচ্ছে তুমি। আজ ফিউচার নেই, আজ সে দেখতে পাচ্ছে সেই মানুষটার সঙ্গে, যে মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেকের ছিল, সেই মানুষটা তার কিং বা কুইন, তার সঙ্গে ফিউচার সে দেখতে পাচ্ছে না। কারণ ফিউচার অন্ধকার, এক জায়গায় স্টক হয়ে গেছে, পুরো থেমে গেছে, দাঁড়িয়ে গেছে সম্পর্ক। একটা মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেক ছিল, আর এবং সে চাইছেও যে একটা সম্পর্ক, সবাই চায় সুস্থ সম্পর্ক, ভালো সম্পর্ক সবাই চায়। কিন্তু এ চেয়ে তো ছিল, পেয়েও গিয়েছিল, কিন্তু সেটাকে ধরে রাখতে পারেনি।
অন্য কিছু পাওয়ার লালসায় ছুটে পালিয়ে গিয়েছিল। অবশ্যই সেই হচ্ছে কিং বা কুইন, যে ব্যক্তির সঙ্গে তার গিভ অ্যান্ড টেক ছিল, এবং সেও নিজেই চায় যে একটা লাক্সারি লাইফ হোক, খুব সব কিছু তার ব্যালেন্সে থাকবে। একটা কিং বা কুইনের কাছে সব কিছু থাকে, তাই না? তো সে সেই জন্য চাইছে যে সে হচ্ছে কিং বা কুইনের মতো নিজেকে পজিটিভ রাখার, লাক্সারি লাইফ তার চাই, বা সে এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু তার হয়তো অনেক কিছু বিষয় একটা অহংকার ছিল ফ্রেন্ড। আজকে ফার্স্ট কার্ড থেকে এই জিনিসটা ইন্ডিকেট করছে যে একটা অহংকার ছিল, যে সকল বিষয়গুলো সেগুলো তার ভাঙছে, এবং সে নিজেকে কিং বা কুইনের মতো দেখে, বা কিং বা কুইনের মতো নিজেকে ভাবগতিতে নিয়ে থাকতো, আবভাব নিয়ে থাকতো। সেটা আজকে তার এই অবস্থা হয়ে গেছে, আজকে তার এই অবস্থা। এবং সে কিন্তু গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চায় তোমার প্রিয় মানুষটি। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা সময় ছিল যেটা, সে এটা পুনরায় সে ফিরে পেতে চাইছে। এত সহজ যেটা তোমাকে ইউনিভার্স দিয়েছিল সেটা তোমার ভালোর জন্য, তুমি নিজের থেকে বাঁচতে চেয়েছিলে। তোমার কতটুকু ভালো মন্দ বোঝার ক্ষমতা যতটা স্বয়ং ঈশ্বর আল্লাহর রয়েছে তোমার জন্য। আজ জাস্টিস দিতে চায় তার কিং বা কুইনকে, যার সঙ্গে তার গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক ছিল, তাকে প্রোভাইড করতে চায় জাস্টিস, তাকে জাস্টিস প্রোভাইড করতে চায়, সম্পর্ককে ব্যালেন্স করতে চায়। খুব সুবুদ্ধির উদয় হয়েছে, হোক জাস্টিসটা হোক অন্তত, না হয় কর্মা রিটার্ন আসুক, যে কোনো একটা হোক। কর্মা তো রিটার্ন অ্যাকচুয়ালি হচ্ছে, তাকে বোঝানো হচ্ছে, আর এক্সট্রা করে দিতে গেলে ভারী হয়ে যাবে। এমনি হ্যান্ডিক্যাপ হয়ে আছে, তাও শ্বাস প্রশ্বাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমরা অনেকে ভাবে যে থার্ড পার্টি নিয়ে তো এনজয় করছে, খুশিতে আছে, ভালো। একটা কী জানো তো ফ্রেন্ড, যে অ্যাকচুয়ালি সন্তুষ্টিতে থাকবে, যে অ্যাকচুয়ালি শান্তিতে থাকবে, যে অ্যাকচুয়ালি খুশিতে থাকবে, সে দেখাবে না। যে দেখায়, তো এটুকু শিওর থাকো 100% যে দেখাওয়া তার ভেতরে জিনিসগুলোকে লুকিয়ে রাখছে। সে কোনো দিনও, সব থেকে বড় কথা তুমি দেখতে পাবে যে অবশ্যই তুমি যখন খুশিতে থাকো, শান্তিতে থাকো, সন্তুষ্টিতে থাকো, তুমি কোনো দিনও সেটাকে ছেড়ে দিয়ে লোকের কাছে জানাতে যাবে না। তুমি হচ্ছে সেইটাকে নিজের মধ্যে অনুভব করার চেষ্টা করবে, স্থির হয়ে যাবে। কিন্তু কখন তুমি দেখানোর চেষ্টা করো তুমি খুশিতে আছো, ভালো আছো, হাসি খুশি থাকবে, হ্যাঁ না, তখনই যখন তোমার কষ্ট ভিতরে থাকবে, তুমি মানুষকে বোঝাতে চাইবে না যে তুমি কতটা কষ্টের মধ্যে আছো। অতিরিক্ত হাসি, অতিরিক্ত দেখবে খুশি আনন্দ ভালো করে রাখার চেষ্টা, সেই সময় দেখবে মানুষ কত না কত কিছু করে সেইটাকে, তার সেই যে কষ্টটাকে তাকে লুকিয়ে রাখার জন্য, তাকে দাবিয়ে রাখার জন্য। মানুষ তো এই কলাগুলো খুব ভালো করে শিখে গেছে, আর সে যে দেখাচ্ছে ওটা দেখাবা ফ্রেন্ড, এর তার সঙ্গে মিশে যাচ্ছে, এর তার সঙ্গে ইয়ার্কি ফাজলামো করছে, ওগুলো সব দেখাবা। সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে তার ওই কষ্টের হাত থেকে। সে যে কোনো কষ্ট হতে পারে, সে তোমাকে কষ্ট দিয়ে সে নিজে কষ্ট পাচ্ছে এমন হতে পারে, তোমার থেকে দূরে যাওয়ার কষ্টও হতে পারে, যে কোনো একটা। তাকে আজকে কিন্তু বেস্ট পেন দিচ্ছে, ঝামেলার মধ্যে ফেলাচ্ছে তাকে। এ প্রকৃতির কাজ, এ অন্য কিছু নয়। এখানে সবাইকে মার পড়তেই হবে, যতজন হচ্ছে কর্মা করে রেখেছেন, লোকের অন্যায় করে রেখেছে। কমিউনিকেশান একটা হবে ফ্রেন্ড, তোমাদের কমিউনিকেশান একটা হবে। সে চাইছে একটা কমিউনিকেশান করে জাস্টিস একটা দিতে, এবং সে তার এই যে কিং বা কুইনের সঙ্গে একটা ব্যালেন্সের, এখান থেকে প্রায় পজিটিভ কার্ড এসছে, প্রত্যেকটা পজিটিভ কার্ড এসছে। সে ব্যালেন্স চায়, কিং বা কুইনের সঙ্গে জাস্টিস দিতে চায়। একটা হচ্ছে কিন্তু সম্পর্ক, একটা যোগাযোগ কিন্তু তোমার সঙ্গে সে করবে, অবশ্যই একটা যোগাযোগ সে করবে তোমার সঙ্গে, একটা ব্যালেন্সের জন্য, কোনো কিছু আলোচনা করার জন্য। কিন্তু এবার দেখো ফ্রেন্ড, আজকে পরপর তুমি দেখবে 28 তারিখ পর যে পোর্টাল চালু হয়ে যাচ্ছে, এবার তুমি দেখতে দেখবে এনার্জি ধীরে ধীরে বদল, এনার্জি একটু একটু করে বদল হতে শুরু করবে। তোমরা পার ডে যারা তোমরা রিডিং দেখছো, বিশেষ করে এনার্জি চেক, এই এনার্জি চেকে তোমরা দেখতে পাবে কেমন ধরনের বদল হতে শুরু করে, কারণ এ তো প্রকৃতির সঙ্গে অ্যালাইন থাকে, তাই না ফ্রেন্ড? দেখবে আশ্চর্য রকমভাবে সেরকম কার্ডগুলো আসে, আর সেইভাবে মেসেজগুলোও তোমার কাছে চলে আসবে যে কীভাবে বদল হয়েছে। তোমরা যারা 2-3 মাস ধরে প্রায় তোমরা দেখছো, তোমরা দেখতে পাবে পোর্টাল আসার আগে, পোর্টালের পর, বা যখন কিছু তোমার সঙ্গে হচ্ছে, দেখবে সেই কার্ডগুলোও সেইভাবে চলে আসছে। হয়তো তুমি বুঝতে পারছো না, সেই মানুষটা হয়তো 100 কিলোমিটার দূরে রয়েছে, থার্ড পার্টির কাছে রয়েছে, কোনো রকম কোনো খবর নেই তোমার কাছে, তাই তুমি বুঝতে পারছো না যে এই মানুষটার সঙ্গে কি সত্যি এমন হতে পারে। তাকে তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এইরকম, তাই না? কিন্তু তোমার মধ্যেও যে এই সকল জিনিসগুলো হচ্ছে, তুমি কি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ নাকি তুমি কাউকে বোঝাচ্ছ? এখানে তোমার যদি এনার্জি ম্যাচ করে যায়, তো তাহলে ভাবো যে এই কার্ড কি তোমার প্রিয় মানুষটির জন্য আলাদা কিছু ভেবে রেখেছে? তোমার জন্য এক, তার জন্য এক কখনোই নয়। তোমার এনার্জি যদি ম্যাচ করে যায়, শিওর থাকো তো এই এনার্জি কিন্তু তার।
ঠিক আছে ফ্রেন্ড? তো নিশ্চিন্তে থাকো। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটির এনার্জিকে আমি বেশি করে চেক করি, কারণ তোমরা এইটাই দেখতে বেশি ভালোবাসো, বুঝতে চাও অবশ্যই তোমার প্রিয় মানুষটা কোথায় আছে। সে তোমাকে ইগনোর করে দূরে চলে গেছে, ব্রেকআপ করে দূরে চলে গেছে, তার ভালো মন্দ খোঁজ নেওয়ার তোমার অধিকারও রয়েছে এবং হচ্ছে তুমি চাও জানতে, কারণ যে মানুষটা মন মস্তিষ্কে রয়েছে সে কেমন আছে, তোমাকে কষ্ট এত বড় অন্যায় করেছে অন্য কার কাছে, কিভাবে আছে এটা জানার ইচ্ছে সবার থাকে। এবং তোমরা প্রায় এই জিনিসটা তোমরা দেখো, আমি দেখেছি প্রায় তোমরা কিন্তু এই এনার্জি চেকটাই বেশি দেখো। তাই আমি চেষ্টা করি তোমার প্রিয় মানুষটি এনার্জি চেকে একটু বেশি একটা ডিটেলে আলোচনা করার চেষ্টা করি আমি। এবং আমি যখন তোমার এনার্জি চেক করবো ফ্রেন্ড, তখন তুমি ধরে নিও তোমার সঙ্গে যদি ম্যাচ করে যায় তো অবশ্যই তোমার হচ্ছে প্রিয় মানুষটি এমন চলছে। তোমরা হয়তো বলবে যে এতগুলো কার্ড কেন, কারণ ফ্রেন্ড এটা হচ্ছে কালেকটিভ রিডিং। পার্সোনাল রিডিংয়ে হলে ফ্রেন্ড একটা কার্ডেই যথেষ্ট, জোর দুটো, এর বেশি কিন্তু কার্ড লাগবে না। কিন্তু এটা যেহেতু কালেকটিভ রিডিং তার জন্য অনেকগুলো কার্ড নিতে হয়। অবশ্যই দেখো তুমি একটা কার্ড কীভাবে ক্লিয়ারিফাই করছে, দেখো একটা নেগেটিভ কার্ডকে ক্লিয়ারিফাই করছে। আজ নিজেকে পুরো বন্দি, একাধিক চিন্তা ভাবনার মধ্যে নিজেকে পুরো বন্দি করে নিয়েছে। এই তো হাল, হ্যান্ডিক্যাপ হয়ে যাওয়া মানেটা কি, সে কোনো স্ট্যান্ডও নিতে পারছে না, আর কোনো কিছু সে দেখতেও পারছে না, তার কিছু করারও ইচ্ছে নেই। এও আমি বলবো ফ্রেন্ড, এই যে অবস্থায় রয়েছে না, এ কিন্তু নিজেও বদল ঘটাতে পারে, কারণ কি তার ব্যাক অফ মাইন্ড অনেক ক্লিয়ার, তার মন মস্তিষ্কের মধ্যে বিশাল বদল কিন্তু চলে এসছে। সে চাইলে কিন্তু বদল করাতে পারে, কিন্তু তার মধ্যে এই সময় না যে বিশ্বাস সেই জিনিসটা একদম ডাউনে রয়েছে। তার মধ্যে যে আত্মবিশ্বাস না সেটা কিন্তু ফ্রেন্ড ডাউনে রয়েছে। সেই আত্মবিশ্বাসটা যদি ও গেইন করতে পারে তবে এই জায়গা থেকে কিছু করতে পারবে। তার মন মস্তিষ্কে অনেক বিষয়, একটা সৎ তার ভাবনা চিন্তা কিন্তু চলে এসছে আজকের দিনে, একটা ভাবনা চিন্তা অবশ্যই চলে এসছে। একটা কনফিউশনে রয়েছে যে এই মানুষটার কাছে আসবে কি করে, কারণ থার্ড পার্টির কাছে চলে গেছে। সে ফ্যামিলি হতে পারে কি তার লাভ রিলেশনশিপ হতে পারে, থার্ড পার্টির কাছে চলে গেছে এবং সে বুঝতে পারছে না বা খুঁজে পাচ্ছে না যে এই জিনিসটা কি করে তার লাইফে সম্ভব। কনফিউশন হয়ে গেছে গিভ অ্যান্ড টেকের মানুষটার সঙ্গে, মানে যে মানুষটার সঙ্গে একটা কালে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল তার সঙ্গে বর্তমান সম্পর্ক একদম স্লো। ব্যাক অফ মাইন্ডে তার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে, কিন্তু দূরে। কিছু কিছু সময় এমন হয় ফ্রেন্ড, একটা মানুষকে জীবন দিয়ে ভালোবাসার পরও সে হয়তো কপালেই থাকে না, বা পরিস্থিতি এমন হয় তাকে ছাড়তে বাধ্য হয়, বা মানুষ কোনো কিছুর বশবর্তীতে সেই ভালো মানুষটাকে ছেড়ে চলে যায়, তার কপালেই থাকে না হয়তো। আজকে তার সেরকম মনে হচ্ছে যে যার সঙ্গে আমার ব্যালেন্সের একটা সম্পর্ক ছিল, গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আজকে স্লো হয়ে গেছে এবং হচ্ছে সে কনফিউশনে একটা পড়ে গেছে, কনফিউশন একটা এনার্জি তার কাজ করছে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষকে মন মস্তিষ্কে আজই সকালে সকালে নিজেকে রাইজ করতে যায়। এই যে তার যে কিং বা কুইন, কুইনের সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক ছিল, তাকে আজকে সে নিজেকে স্টারে রূপে দেখছে এবং সে নিজেও চায় এই লাক্সারি লাইফটা। তার জন্য তো তোমার দুজনের একটা হয়তো মনের দিক থেকে অনেক সিদ্ধান্তের হয়তো ম্যাচ ছিল, তোমরা চেয়েও ছিল সেইভাবে। মন মস্তিষ্ককে ব্যালেন্স করছো ইমোশনাল দিক থেকে এবং নিজেকে রাইজ করছো। তোমার প্রিয় মানুষটির সেকেন্ড চক্রে কিছু একটা ডিসব্যালেন্স রয়েছে, তাই এমন হতে পারে রুট চক্রে ডিসব্যালেন্স রয়েছে, চ্যাক্রাল চক্রে ডিসব্যালেন্স রয়েছে, তার জন্য হয়তো সে এই রকম বন্দি অবস্থা রয়েছে। এই রকম একটা হয়তো মানি ব্লকেজ তার চলেছে, যেটা হার্ট চক্র হয়তো ব্লকেজ রয়েছে, এরকম হতে পারে। মোটামুটি 7 চক্রের কোনো না কোনো একটা চক্র বা একাধিক চক্র হতে পারে সমস্যা, বিশেষ করে 3টে, লোয়ার চক্র মানে যেটা রুট চক্র, চ্যাক্রাল চক্র এবং হচ্ছে ক্রাউন চক্র, এই 3টি হতে পারে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, পরিশ্রম করতে চায়, নজর রেখেছে এবং সে তার জীবনে না ফ্রেন্ড কেরিয়ারের উপরে একটু ফোকাস রাখতে চায়, তার উপরে হচ্ছে তোমার উপরে নজর রেখেছে, কারণ সে জাস্টিস দিতে চায়। কিভাবে দেবে, কোথা দিয়ে দেবে, কী ব্যাপার সে কিন্তু খুঁজে পাচ্ছে না। আজকের দিনটা তোমার প্রিয় মানুষটি অনেকটা পজিটিভ এনার্জিতে রয়েছে, অনেকটাই পজিটিভ এনার্জিতে রয়েছে। অবশ্যই দ্য কিং বা কুইন, এই যে বিষয়টা চায় তুমি দেখো এখানে এসে দ্য এমপ্রেস আর এমপ্রেয়র, হ্যাঁ, কিং কুইন অবশ্যই পজিটিভ একটা এবং ফায়ার এনার্জিতে বর্তমান রয়েছে তোমার প্রিয় মানুষটি। রাগ, ইগো, এই জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো তার সম্ভব হচ্ছে না, অথচ সে রয়েছে এই অবস্থাতে। কী বললাম বুঝতে পারলেন?
অর্থনৈতিক দিক থেকে, পরিবারের দিক থেকে এবং হচ্ছে তার রিলেশনে, তিনটি দিকে বেশ চাপ হচ্ছে। তার গিভেন টেকের সম্পর্ককে আজকে মনে করছে তার কিং বা কুইনের কথা। সেও চায় এই লাইফটা কাটাতে। তার মধ্যে অনেক কিছু বিষয় অহংকার ছিল ফ্রেন্ড, যেটা আজকে ব্রেক করে দিচ্ছে ইউনিভার্স। জাস্টিস চায়, একটা কমিউনিকেশন সে করতে চায়, কিন্তু ভাবনা চিন্তায় বন্দি। সে কোনো ডিসিশান নিতে পারছে না, কিছু দেখতে পাচ্ছে না এবং সম্পর্ক স্লো হয়ে গেছে, নিজেকে রাইজ করতে চায়। তার যে স্টার, তার যে কিং, তার যে কুইন, সে আর পাশে নেই, অনেক দূরে রয়েছে। সে জাস্টিস কীভাবে দেবে সেইটাই কিন্তু দেখছে ফ্রেন্ড, যে কোন উপায়ে একটা জাস্টিস দেওয়া যায় বা জাস্টিস দেওয়া সম্ভব। সিদ্ধান্ত নিয়ে তোমার কাছে ফিরবে ফ্রেন্ড। তুমি শিওর থাকো যে সে সিদ্ধান্তটা তার মন থেকে এসেছে, তার হৃদয় থেকে এসেছে এবং সেই জন্য সেই সিদ্ধান্ত নিয়ে তোমার কাছে এসেছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি আজকে সংশয়ের মধ্যে রয়েছো যে মানুষটা রহস্যের মতো মনে হয়, যে এই মানুষটা ফিরবে কি ফিরবে না তার কোনো গ্যারান্টি নেই। যে এই মানুষটা তোমার কাছে ফিরবে কি ফিরবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং তুমি নিজেকে রাইজ করতে চাও, পজিটিভ থাকতে চাও, হেলদি বাউন্ডারি একটা সেট করে সামনের দিকে এগিয়ে যেতে চাও। এবং হচ্ছে তুমি প্রচুর, তোমার মধ্যেও রাগ, ইগো, ফ্রাস্ট্রেট এর হয়ে যাওয়া, স্যাড, অ্যালোন, এই এনার্জিগুলো সব থেকে বেশি তুমি খিটখিটে মেজাজে হয়ে আছো এখন। এবং তুমি স্টক হয়ে গেছো এই সম্পর্কে, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছ না। তুমি হচ্ছে খুশি আনন্দে থাকার চেষ্টা করছো বা হচ্ছে ফিল করছো। এখন কয়েকদিন পর তোমার মনে হচ্ছে আজকের দিনটা একটু চাপ কম মনে হচ্ছে, প্রায় হয়তো 60-40 এরকম মনে হচ্ছে। তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো কিং বা কুইন, এবং তুমি ভিক্টরির জন্য সামনের দিকে তাকিয়ে আছো। এবং তুমি কিছু একটা চাও যে ওই মানুষটা প্রোভাইড করুক, এবং তুমি সবথেকে বেশি ভাবছো নিজের লাইফ নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে, এবং হচ্ছে ইমোশান ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি। এবার তো ইমোশানের খেল শুরু হবে ফ্রেন্ড। এতদিন তোমরা প্রায় ইমোশানের কার্ডকে দেখতে পেতে না, বা হচ্ছে কমিউনিকেশান কার্ডকে দেখতে পেতে না, কেবল নেগেটিভ এনার্জি, তাই না ফ্রেন্ড? এবার কিন্তু শুরু হয়ে যাবে, কারণ সামনে আছে 28 তারিখ থেকে 7/7 পোর্টাল অলরেডি চালু হয়ে গেছে। তো এনার্জি হাই হতে এখনও টাইম বাকি। তো যেহেতু চালু হয়ে গেছে, দেখবে এনার্জিও বদলে গেছে। অবশ্যই তুমি পরিশ্রম করতে চাও জীবনে, তোমার কেরিয়ার নিয়ে, এবং সামনে এগিয়ে যেতে চাও। মানুষটা প্রচুর পেন দিয়েছে, এই কথাটা তোমার বারবার কিন্তু মন তোমার মনে করায়, যার জন্য তোমার ইচ্ছে হয় যে কোনো স্ট্যান্ড না নেই। তুমি চুপচাপই থেকে গেছো এইভাবে, মানুষটাকে ছাড়তে চাও না কিন্তু কোনো স্ট্যান্ড নিতে চাও না। কারণ কি, এই মানুষটা তোমার উইল পার্টটাকে শেষ করে দিয়েছে, বারবার আঘাত দিয়ে দিয়ে তোমার হালকে খারাপ করে দিয়েছে। তার জন্যই তুমি চাও না যে এই মানুষটা আমার মানে কোনো কিছু সে করুক, নিজের থেকে করুক, আমি কিছু করব না। কারণ তুমি পুরোপুরি হার মেনে নিয়েছো যে আর দরকার নেই, এই রকম যে সে যদি কিছু স্ট্যান্ড নেয় তো ভালো কথা, আমি আর পিছু পিছু দৌড়াবো না। কিন্তু মন মস্তিষ্কে মানুষটা রয়েছে, তুমি আজও চাও মানুষটাকে, তুমি চাও সম্পর্কে নিউ বিগিনিং একটা হোক, এই মানুষটা কিছু না কিছু একটা প্রোভাইড তোমাকে করুক, তুমি অপেক্ষা করছো। ইমোশনালিভাবে বেশ কিন্তু স্যাড অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে আজকে। এবং হচ্ছে মানুষটাকে তোমার মনে হচ্ছে যে মানুষটা মানুষ নয়, শয়তান, আজও পর্যন্ত কন্ট্যাক্ট করলো না, এরকম তোমার মনে হচ্ছে। এবং হচ্ছে অনেক কিছু হয়তো খবর তুমি পাচ্ছ যেগুলো তোমার মানে পজিটিভ মনে হচ্ছে না, তার জন্যই মনে হচ্ছে যে মানুষটা শয়তানের থেকে কোনো অংশে কম নয়। এবং তুমি হচ্ছে চাও যে অবস্থার যে কোনো উপায়ে একটা বদল হোক। গোই দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, মানুষটা প্রচুর মাইন্ড গেম খেলেছে এবং আজও কিন্তু তোমার উপর নজর রেখেছে। তুমি খুব ভালো করে জানো মানুষটা খোঁজখবর নেয়। তোমাদের অনেকের সম্পর্কে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা এনার্জি রয়েছে, প্রচুর হেডেক তৈরি করে এই মানুষটার কথা যখন তুমি ভাবতে থাকো। এবং হচ্ছে প্রচুর ব্লকেজও রয়েছে সম্পর্কে, আর তুমি অপেক্ষায় আছো যে মানুষটা স্ট্যান্ড নিক, আমার জন্য কিছু একটা প্রোভাইড করুক। তুমি নিজেকে নিজের মধ্যে বন্দি রাখার চেষ্টা করছো, রাইজ করার চেষ্টা করছো। তুমি আর কিছু করতেই চাও না, যে আমি আর কোনো স্ট্যান্ডই নেব না, যা হয় হোক। ও যদি আসে ভালো, না আসে তো আমার ইমোশানকে আমি আমার নিজের মধ্যে রেখে আমার জীবনের সামনে এগিয়ে যাব। এবং কিন্তু মন যেন ক্লিয়ার নয়, যে প্রতীক্ষা একটা কাজ করেই যাচ্ছে, মানুষটা ফিরুক, মানুষটা আসুক, তোমার খোঁজখবর নিক, এই যে জিনিসটা কিন্তু তোমার কাজ করছে এখনও। তাই তুমি অপেক্ষার একটা এনার্জিতে রয়েছো বর্তমান। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড। যদি তোমার মনের মধ্যে পরিবার নিয়ে, টাকা পয়সা, এই দুটো ইস্যু কিন্তু বর্তমান তোমার কাছে একটু চাপের মনে হচ্ছে,
যে পরিবার এবং তোমার কেরিয়ার এই দুটো বিষয় তোমার কাছে বর্তমানে একটু চাপের মনে হচ্ছে, তার জন্যই তুমি খুব স্যাড হয়ে আছো, এক জায়গায় স্টক হয়ে গেছো। তুমি চাও জাস্টিস, তোমার জন্য জাস্টিসই আসবে, যেটা তুমি চাও জাস্টিস সেটাই তোমার জন্য আসছে। তুমি এই এনার্জি থেকে নিজেকে একটু হিল করো ফ্রেন্ড, একটু হিল করা। হয়তো কেরিয়ার এবং ফ্যামিলি এই দুটো বিষয় নিয়ে বেশ চিন্তায় রয়েছে, বেশ নিজেকে ডাউন ফিল করায় ভাবতে গেলে যে মানুষটা তো সঙ্গে নেই, সঙ্গে সংসার কিংবা পরিবারের হয়তো কোনো প্রেশার রয়েছে, পরিবারের দিক থেকে কিছু একটা চাপ চলছে সেটা, এবং কেরিয়ার, হয়তো দুটো বিষয় তোমার বর্তমান বেশ তোমাকে পেন দিচ্ছে। তোমাকে বলা হয়েছে যে মানুষটা তোমার সঙ্গে জাস্টিস না দিয়ে চলে গিয়েছিল, এই জাস্টিস তোমার কিন্তু রিলেশনশিপের উপর আসবে, তাকে জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। তোমরা আরেকটু সময় হয়তো অপেক্ষা করে যাও ফ্রেন্ড, এবং তুমি কিন্তু এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সরিয়ে আনো। বেশি চিন্তাভাবনায় ফাঁসবে না, মন সবসময় তোমাকে অনেক কথা শোনাবে, বোঝাবে, এই করো সেই করো সেই করো, একদম এইসবে ফাঁসবে না। চেষ্টা করো পজিটিভ থাকার, আজকের দিনটা আজকের দিনের মতো করে কাটানোর। কারণ কি বলো তো, তুমি যত ডাউনে থাকবে তোমার মাইন্ড তোমাকে আরও ডাউনে নিয়ে চলে যাবে। সে বুঝে না তোমার ঘরে থেকেও তোমাকে কিন্তু পেন দেবে, সে বোঝেই না তোমার সঙ্গে কি করছে, তাই না? সে তার মধ্যে এতটাও বোধ বুদ্ধি নেই যতটা একটা সোলের রয়েছে। সোল তোমার পাওয়ারফুল, তাই ইনটিউশনকে স্ট্রং করো। এটাই হয়তো ভালো সময়, তুমি নিজেকে নিজের মধ্যে ফোকাস করো, তোমার ইনটিউশন কী বলছে সেগুলোকে শোনো। কারণ সোল যা বলে রাইট বলে, এবং সোলের নির্দেশের সামনে এগিয়ে যাও, কারণ তোমার ঈশ্বর আল্লাহ সোলের সঙ্গে কানেক্টে থাকে, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও বলা হচ্ছে ফ্রেন্ড তুমি অবশ্যই লেট গো করো, মুভ অন করো পরিস্থিতির থেকে, নিজেকে গোয়েদা ফ্লোতে ছেড়ে দাও, কারণ তুমি একজন সান, তুমি একজন স্টার, তুমি হেলদি বাউন্ডারি সেট করে ভালো থাকার চেষ্টা করো। এখানেও তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, যে পরিস্থিতি থেকে একদম বেরিয়ে যাও, কোনো প্রয়োজন নেই পরিস্থিতির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখার, এবং ঈশ্বর আল্লাহর ভরসায় ছেড়ে দাও, গোয়েদা ফ্লোতে থাকো, যেমন চলছে তেমন। কিছু কিছু ব্যাপার থাকে ফ্রেন্ড যার সমস্যার সমাধান বর্তমানে থাকে না, কিছুটা টাইম ওয়েট করে যাও, লেট গো করে দাও পরিস্থিতিকে, সামনের দিকে এগিয়ে যাও, দেখবে কিছু না কিছু একটা সমাধান তোমার জন্য রেডি রয়েছে। এবং তুমি অবশ্যই সান, সেই জিনিসটা তোমার পাওয়ারকে বোঝো, যতক্ষণ না তুমি পাওয়ারকে বুঝছো না ফ্রেন্ড, তত সময় ইউনিভার্সও তোমার অপেক্ষায় বসে থাকবে। দেখো ফ্রেন্ড, যে তোমার ঈশ্বর আল্লাহ সবসময় কি তুমি তার অপেক্ষায় থাকবে? অনেক সময় তোমার ঈশ্বর আল্লাহ তোমার অপেক্ষায় থাকে, যে তুমি কি চাও, তুমি কি স্ট্যান্ড নিচ্ছ, তুমি কি কাজ করতে চাও, তোমার তোমার হাতেও ছেড়ে দেয়। সব কিন্তু তার নিজের হাতে রাখে না, আর সেই যে তোমার হাতে ছেড়ে দেওয়ার সময়টাকে তুমি তোমার মতো করে দেখিয়ে দাও, যে তুমিও চাও ভালো থাকতে, তুমিও চাও কিছু করতে, জীবনে এগিয়ে যেতে, এটাও তুমি তোমার ঈশ্বর আল্লাহকে বুঝিয়ে দাও। ঠিক আছে ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।